আসসালামু আলাইকুম গাইজ, আমরা বালা না, আমগো সব ডুবি ডাবি বন্যায় একাকার হয়ে গেছে। আমগো মানুষ বেগুন এই দেখেন, বেগিন আটকি আজ 4-5 দিন কোনো খাবার দাবার খাইতে পারে না। লক্ষ্মীপুরবাসী অনেক কষ্টতে আছে। তাড়াতাড়ি আপনারা বন্যা মন্ত্রী বা মানবতার ফেলিওয়ালাদেরকে সবাইকে তাড়াতাড়ি খবর দেন। ফারাজ করিম রে, আরাস ফাইমি রে, তহিদ আফ্রিদি রে, তারপরে মনে করেন তাশরিফ খানের রে, ব্যারিস্টার সুমের রে, এই যে যাদের কথা বলছি সবাইকে খবর দেন। বিকাশ নাম্বার নিয়ে হাজির হোক গাইজ। আমাদের লক্ষ্মীপুরবাসী অনেক অনেক খারাপ অবস্থা আছে। বিকাশ নাম্বার নিয়ে হাজির হইতে বলেন। বন্যায় তারা এই যে দেখতেছেন পিছনে, এরা কিন্তু আটকে পড়ছে 4-5 দিন। কারা খাবার দাবার খাইতে পারতেছে না, অনেক কষ্টে অনেক হাহাকারে তারা আছে। কি ভাবছেন ভাই, লক্ষ্মীপুরের মানুষ এগুলো বলবে না রে ভাই? এই দেশে কে কেমন সেটা আমরা কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর বুঝতে পারছি। যে সময় ছাত্র আন্দোলনে ছাত্ররা যোগ দিছিল তখন মানবতার ফেরিওয়ালারা সবাই কিন্তু চুপ ছিল। তাদের পেজটা ক্ষমাটা তাড়াতাড়ি একটু করে চিনে রাখেন। তাদেরকে একটু একদিন হলো কাজে লাগবে, তাদেরকে হিসাব দিতে হবে, ঠিক আছে? মানবতার নামে ফুটকিওয়ালাই ক্ষণিকের পোলারা অনেক জ্বালান জ্বালাইছে। কোনা বন্যা হলে মনে করেন তাদেরকে খবর দিন। আর কোনা যদি ছাত্ররা ময়রা মনে করেন পৌঁছতে গোবর হয়ে যায়, তাদেরকে খবর দিন। তারা ওইখানে নাই, তাদের এইখানে এদের এই সমস্যা, ওই জন্য ওই সমস্যা। তারা এক একজনে এক এক কাজে মনে করেন ব্যস্ত হয়ে পড়বে। ফারাজ করিমের এই সমস্যা, ওই ফুটকিওয়ালার ওই সমস্যা, মনে করেন সব মানবতার ফেরিওয়ালা এর আগে। তো কত হচ্ছে যে এদেরকে চিনে রাখবেন, এদেরকে চিনে রাখলে একটু কাজে লাগবে। মনে করেন মানবতার ফেরিওয়ালা যাদের যাদের নাম বলছি, এই ক্ষণিকের পোলাদেরকে সবাইদেরকে চিনে রাখবেন। এরা মনে করেন যে কি বন্যা হলে এরা হাজির হবে, এর আগে তারা মানে হাজির হবে না। তাদেরকে এরা আরে মনে করেন দেখবেন না। তাই এদেরকে একটু চিনে রাখেন। আর এদের কি করছে না করছে দেশের জন্য সেটা একটু মনে রাখেন। এদের জন্য অনেক হিসাব বাকি আছে, এদের হিসাব এদেরকে সমীকরণ ভাবে মিলিয়ে দিব। শেষ কথা হচ্ছে যে এটা ইনশাআল্লাহ।